আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? এই প্রচণ্ড শীতের মধ্যে, শীতের কথা তো আমি প্রত্যেক ব্লগেই বলে থাকি, প্রত্যেক ভিডিওতেই। কি করব, আজ বেশ কয়েকটা দিন ধরে প্রচুর শীত পড়ছে। তো শীতের মধ্যে এই তো সকালে নাস্তা পানি শেষ করে এখন দুপুরে রান্না করব। তো আজকে হচ্ছে লাল আলু দিয়ে আর বেগুন দিয়ে এই ইলিশ মাছের ঝোল রান্না করব। আর হচ্ছে ইলিশ মাছের যে মাথা, তারপরে হচ্ছে লেস্টেজ আছে, ওইগুলা দিয়ে আর কি এই পালং শাকগুলাকে রান্না করে নিব। পালং শাকটা আমার ভীষণ পছন্দের একটি শাক, আমি খুব পছন্দ করি। পুঁই শাক আর পালং শাক, এই দুটো শাক আমি ভীষণ ফেভারিট, অনেক ভালো লাগে। তো এই যে ধুয়ে একবারে পরিষ্কার করে কেটে নিচ্ছি, একবারে গোড়া বেছে পাকা বা দু একটা যে ময়লা শাক ছিল ওইগুলো ফেলে দিয়েছি। আর এই যে এইখানে আমার বাবা যান, আমি কাজ করছি আরও বিরক্ত করছে, রান্নাঘরের র্যাক ধরে ঝুলতেছে, অথচ র্যাকের সাথে কিন্তু অনেক কাঁচের মগটক ঝুলানো আছে। এত পরিমাণ দুষ্টামি করে কি বলবো, একটুও কথা শুনে না। কাজ করতে আসলে মামাম কি করতেছো, একটা না একটা অজুহাতে আসবে আর একটা করে দুষ্টামি করবে। তো এই তো এখন হচ্ছে মাছগুলাকে একটু ভেজে নিব। শীতের মধ্যে যে একটু চারিদিকে একটু মানে ব্লগ ভিডিও করার জন্য যে একটু অন্য অন্য দিক থেকে একটু ভিডিও নিব, মানে উঠতেই মন চায় না, সরতেই মন চায় না। যাই টুকটাক রান্নাবান্না করছি ওইটার একটু ভিডিও নিয়ে আর কি পোস্ট করছি। বেশ কিছুদিন তো চ্যানেলটা ফেলায় রাখছিলাম, বাবু ছোট ছিল এই জন্য। তো এখন আবার ভাবলাম যে একটু নতুন করে আবার চেষ্টা করি, দেখা যাক আল্লাহ তাআলা কী করে। এবার একটু ভাবছি যে একটু ঠান্ডার ভাবটা কেটে গেলে একটু ভালোভাবেই করার চেষ্টা করব। এই ছেলেকে দেখতে দেখতেই এই মাছগুলো একেবারে কড়া হয়ে গেছে। আমি ইলিশ মাছ এত কড়া করে ভাজি না, ইলিশ মাছগুলো একটু সফট করে ভাজার চেষ্টা করি, কারণ ইলিশ মাছ বেশি কড়া হলে আমার কাছে মনে হয় যে ওর ঘ্রাণ বা ওর যে মেন টেস্ট ওইটা আর কি থাকে না। পুরো শীতের মধ্যে তো গ্যাস একেবারেই থাকে না, ইন্ডাকশন চুলায় রান্নাটা করছি, কি আর করব। তারপর এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।